What's up guys, this is Ehsan and welcome to my new and another video. Right now আমি আছি আগারগাঁয়ের এখানে আর যাচ্ছি বিমান জাদুঘরে। এই পেছনে দেখতে পাচ্ছেন পরিবার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি। যানজটের কারণে আসলে রিক্সা বহনটা খুব ভালো হইতাছে আর রাস্তাঘাট তো প্রায় ফাঁকাই, দেখেন পিছন সাইড রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা আছে। আর বাসের মধ্যে যদি যাইতাম হয়তো একটু টাইম বেশি লাগতো, তাই ভাবলাম যে রিক্সা দিয়ে যেতে খুব সময় কম লাগবে আর মেয়ে মানুষ বেশি, এই জন্য আর কি রিক্সায় মূলত যাওয়া। এই যে পেছনে 3 জন আর সামনে রিক্সায় আরো আছে 4-5 জন। আমরা সামনে যারা আছে ওনারা বিমান জাদুঘরের সামনে আছে, আমরা এখানে যাইয়া তাদেরকে আবার রিসিভ করব। দেখেন সামনে কত সুন্দর ফাঁকা মোটামুটি। আর মেট্রো রেলের নিচে দিয়ে যাচ্ছি এখন। মেট্রো রেলে যাওয়ার কথা ছিল কিন্তু মেট্রো রেল তো অনেক ভিড় থাকবে এই টাইমে, যেহেতু ঈদের সময় অনেকটা ভিড় থাকে, তো এই জন্য আর কি রিক্সাতেই যাওয়া খুব সহজ হইতাছে আর খুব সুন্দরভাবেই যাইতে পারতেছি, কোনো ঝামেলা মুক্ত। দেখেন ঈদের ছুটির দিনগুলো কত সুন্দর থাকে, রাস্তা কত ফাঁকা, কত সুন্দর দেখতে লাগে। এই পাশটা হইলে আমাদের যে পুরাতন এয়ারপোর্টটা ছিল, এটা এয়ারপোর্টের পাশ। এই পুরান এয়ারপোর্টের পাশে ঘিরেই তো আমাদের বিমান জাদুঘরটা। তো আমরা আমাদের পরিবারের সাথে যারা আছে তাদের ওইখানে গিয়ে তারপর আবার আমরা কথা বলবো এবং বিমান জাদুঘরের ভিতরে এখন অবস্থান কেমন সেটাও দেখার চেষ্টা করব। যদিও 2021 সালে একবার যাওয়া হয়েছিল, 21 সালের পরে আর যাওয়া হয় নাই। তো এখন তো 2025 সাল, 21 সালের পরে কি কি পরিবর্তন আসলো বা কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা এগুলা যাইয়া দেখবো এবং আপনাদেরকে জানাবো। আগারগাঁর সামনে যাই, তারপর আমাদের পরিবারদেরকে রিসিভ করি, তারপর বাকি কথা হবে। তো আইসা নামলাম, আইসা অলরেডি নাইমা পড়ছি, কিন্তু আমাদের সাথে যারা ছিল তারা অপেক্ষা করে নাই, তারা ভিতরে চলে গেছে। এই যে পিছনে আস্তে আস্তে একসাথে আসো, ভিতরে অলরেডি সবাই চলে গেছে। এখন দেখি ভিতরে টিকিট কাউন্টারটা অনেক সুন্দর করছে। আগে টিকিট কাউন্টারটা এরকম ছিল না, টিকিট কাউন্টারটা দেখেন অনেক সুন্দর করছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই যে আমাদের পরিবারের একজন, এই যে আলবি আসছে। বিমান জাদুঘরের গেটটা অনেক সুন্দর করছে ভাই, অনেক সুন্দর করছে। এই যে যাচ্ছে, এগুলো হলো সব আমাদের মানে পরিবারের মেম্বার। তো এখানে আরো আছে কয়েকজন, ওই যে ওনার আগে আইসা বসছে, আগে আইসা দাঁড়ায় আছে। একসাথে দাঁড়াও তো সবাই, প্রভুদের ওখানে যা দাঁড়াও, ওখানে সামনে যা দাঁড়াও। এই যে সবাই একসাথে দাঁড়ানো আছে, আমরা সবাই পরিবারের সবাই মিলে আসছি একসাথে ঘুরতে। এই যে দেখেন আগে থেকে টিকিট কাউন্টারটা অনেক সুন্দর করছে। আর তারা আইসা পড়ছে আরো আগে, তাদের রিক্সা অনেকটা তাড়াতাড়ি আগে আইসা পড়ছে। 2021 সালের তুলনায় মানে এখন 25 সালে আসলাম, 21 সালে একবার লাস্ট আসা হয়েছিল। তো এর মধ্যে অনেকটাই উন্নত করা হয়েছে, অনেকটা সুন্দর সাজানো গোছানো, মানে অনেকটাই পরিবর্তন পাইলাম আইসা। আর বাকিটা এখন ভিতরে যেয়ে দেখি যে আরো কি কি পরিবর্তন আছে বা আমরা কি কি মানে দেখতে পারবো। তো এই যে এখানে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে আমরা সবাই টিকিট কেটে তারপরে ভিতরে যাওয়ার চেষ্টা করব। বাকি কথা আমরা ভিতরে যেয়ে বলবো। চলেন এখন ভিতর সাইডটা যাই, আমরা দেখবো ভিতর সাইডটা কিরকম, ভিতর সাইডটা এখন দেখবো যায়। ভাই দেখেন কতজনকে নিয়ে আসছি, পরিবারের সবাই কিন্তু এখানে। এই যে দেখেন একজন করে দেখেন, পুরো একটা গ্রুপ আইসা বসছে। যে নামো তোমরা সবাই নামো। দেখেন গেটটা কত সুন্দর বানাইছে, সবাই আইসা বসছে এখানে। আগে আমরা এই পাশটা যাই দেখি, এই পাশটা আস্তে আস্তে যাই ঘুরে দেখি ভিতরে এই পাশটাতে কি আছে। তোমরা হাঁটতে থাকো, তারা এখানে দেখুক। আর এই পাশটাতে হইলে একটা ছোট কত সুন্দর মানে বাগানের মতো এরিয়া, খুবই সুন্দর লাগতেছে দেখতে এই পাশটা। আর বিশেষ করে আসলে এই কাউন্টারটা অনেক সুন্দর করছে, খুবই সুন্দর লাগতেছে এই কাউন্টারটা। হ্যাঁ, টিকিট কাউন্টারটা অনেক নাইস ভাবে করা হয়েছে, টিকিট কাউন্টারটা খুবই সুন্দর লাগতেছে। মানে বেশি খুব একটা তেমন ভিড় দেখতেছি না, কিন্তু রাইড গুলার সামনে মোটামুটি একটু মানুষজন দেখা যাচ্ছে। আর এখানে বাচ্চাদের রাইডই আর কি একটু বেশি। আর এমনি কিছু প্লেন আছে, ওগুলার ভিতরে সম্ভবত আর কি সবাই উঠে, সব রকমের মানুষ ছোট বড় সবাই। রাইডগুলার নাম এখনো জানি না, সামনে যায় আগে দেখবো যে রাইডগুলা কেমন বা কি রাইড আছে এখানে। রাইডও অনেকগুলা বাইরে গেছে, আগে অল্প কিছু ছিল, মনে হয় 10টা না 12টার মতো রাইড ছিল। আর এখন হইল টোটাল 15 থেকে 25টা রাইডের মতো টোটাল হয়েছে। যে এইটাও একটা আর কি রাইড, এটা কেমন রাইড জানি না, এটা দেখতে হবে। তাদের সুন্দরভাবে এটা কি করতেছে। এই যে বাচ্চাদের দেখেন, এখানেও কিন্তু বাচ্চাদেরই রাইড। এই রাইডটা কেমন এটা একটু দেখি, কিছুক্ষণ পরে বোঝা যাবে। আসলে রাইডারের নামটা আমি আশেপাশে তেমন ভাবে খেয়াল করতে পারি নাই, কিন্তু আপনারা গেটে ঢুকেই বাম দিকেই প্রথম রাইডটাই এটা পড়ে, আপনারা প্রথমে এটা দেখতে পাবেন। আর এটা যেটা দেখতেছি এটা একটা মানে ছোটখাটো অ্যাডভেঞ্চার টাইপের রাইড, যেমন
উপর থেকে আর কি একটা ঝোলার মতো সিস্টেম করা আছে, 100 থেকে 150 মিটারের মধ্যে আর কি সেটা আবার শেষ হয়ে যায়। আর এই রাইডারের পাশে দেখতে পারবেন এরকম বড় করে ফুড কোর্টটা, এটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং এটার খাবারের মানও খুবই ভালো। তো আপনারা এটাতে খাবার ট্রাই করতে পারেন চাই। এবং এটা থেকে সামনে একটু এগিয়ে গেলে এটাও আপনাদের বাম পাশে পড়বে, ভিতরে একটা ছোট পার্কের মতো করা আছে, ওইখানে 10 টাকা করে টিকিট নেয়। আর ভিতরে কিছু রাইড আছে ছোট বাচ্চাদের জন্য, সেটা ফ্রিতে। আর এগুলো হলো বিমানের বিভিন্ন কিছু অংশ, যে অংশ বিষয়ে আর কি তারা প্রত্যেকটার সামনে এরকম সাইনবোর্ডের মধ্যে বিস্তারিত দিয়ে রাখছে। তো এইটার মধ্যে আর কি প্রত্যেকটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে যে কোনটা কিসের, কোন বিমানের আর কোন অংশ। আর আমরা যদি এই দিকে দেখি, এইদিকে সামনে কিছু বিমান আছে, ছোট বড় এবং হেলিকপ্টারও আছে। তো এইগুলাতেও প্রত্যেকটা রাইডের মতো আর কি এটার ভিতরে কি আছে না আছে আপনারা 30 টাকার টিকিট কেটে তারপরে ভিতরে গিয়ে দেখতে পারবেন। আর এই যে এইখানে পিছনেরটাতে হলো মিসাইল সাজানো, যে যুদ্ধের সময় যে মিসাইল গুলো আর কি ব্যবহার করা হয়, সম্ভবত এগুলা মানে অকেজো, তো এগুলা হয়তো আর কাজে লাগবে না, এই জন্য এই জাদুঘরে রাখা হয়েছে। তো যাই হোক, এই মিসাইল গুলারও সম্পর্কে সবকিছু দেওয়া আছে এখানে, আপনারা প্রত্যেকটা জিনিসের সারাংশ এখানে পেয়ে যাবেন যদি আপনারা ঘুরে ঘুরে দেখেন। আর এই পাশটা পুরাটা জুড়েই হলো গিয়া যে এয়ারপোর্টটা ছিল সেই পুরানি। তো এই যে এখানে মিমি সামনে আইসা পড়লো, তো মিমির পেছনে আবার আছে 2 সুমু, আর 2 সুমুর পাশে আছে হলো ফারিয়া, ও কিন্তু হাই দিছে, আপনারা খেয়াল করছেন মনে হয়। এই যে এটা হলো ফারিয়া, আর এখানে হলো 2 সুমু ছবি তুলতেছে। আর এই যে এগুলো হলো রাইডের জন্য না, এগুলো হলো গিয়া নিচে বসার জন্য, ভুল করে আবার এগুলাতে রাইড মনে করে উঠা যায় না, তাহলে জরিমানা দিতে হবে 500 টাকা। তো যাই হোক, এই যে এখানে হলো আমার মা আছে আর আমার ফুপু আছে, এই দুইজন হলো আচার খাইতেছে গরমের মধ্যে। আর তারা বাসা থেকে কোনো খাবার আনে নাই, খাবার আনার একটা প্ল্যান ছিল, তো ভাবলো যে থাক খাবার দরকার নেই, আমরা তাড়াতাড়ি চলে যাব। আর আপনারা যে কাজটা করবেন সেটা হলো যদি সম্ভব হয় বাসা থেকে কিছু খাবার নিয়ে যাবেন, কারণ হালকা নাস্তার জন্য আপনারা বাসা থেকে আনলেই বেটার হয়। আর ওইখান থেকে যদি খেতে চান, আপনাদের খাবার হয়তো পছন্দ হবে না, ভালো লাগবে না, কিন্তু দাম অনেক বেশি হবে। তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা মানে যেভাবে চাবেন সেভাবেই হবে। তবে বিশেষ কথা হলো আপনারা এখানে আসলে এই গরমের মধ্যে যারা যাবেন, এই যে এখানে ঘাস লতা পাতা এগুলার উপরে বসবেন, খুব ভালো লাগবে। মনোরম একটা পরিবেশ আছে, আশেপাশে ঠান্ডা কোলাহলের মতো বাতাস পাবেন। আর মাঠ তো এদিক দিয়ে দেখতেই পারবেন, এগুলা কিন্তু সব ফ্রিতে দেখতে পারবেন, এই যে আশেপাশে যা দেখতেছেন সব ফ্রি। ঠিক আছে, এখানে লাইট, প্লেন, গাছ গাছালি, প্রকৃতির ছোঁয়া, তারপর এখানে বড় মাঠ, আকাশ বাতাস সবকিছুই কিন্তু ফ্রিতে। শুধু 50 টাকা দিয়ে টিকিটটা কিনে ভিতরে ঢুকবেন, আর বাকি সব ফ্রি। ও হ্যাঁ, রাইড গুলা কিন্তু ফ্রি না, রাইড গুলার জন্য আপনাদের টাকা দিতে হবে। তো কথা বলতে বলতে আমরা এক রাইডের সামনে আইসা বললাম, এটার নাম হলো ব্রেক ডান্স, প্রতিজন 50 টাকা করে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এই রাইডটা আসলে কেমন। তো এই ব্রেক ড্যান্সের রাইডটা হইলো একটা ইলেকট্রিক আর কি ছোট কার, ইলেকট্রিক কার গুলার উপরে উঠা তারপর এটা মানে এলোমেলো ভাবে ঘুরে। তো এটার নাম দেওয়া হয়েছে হলো ব্রেক ডান্স। আর এটাতে 1 থেকে 12 বছরের নিচে যদি কেউ হয় তাহলে উঠা নিষেধ সম্পূর্ণ, অবশ্যই 12 বছরের উপরে হতে হবে। এই ব্রেক ড্যান্স রাইডে যদি কেউ উঠতে চায় 12 বছরের ঊর্ধ্বে থাকতে হবে। আর এটার পাশেই পাবেন স্ট্রাইকিং কার। স্ট্রাইকিং কার আপনাদের সকলেরই পরিচিত, এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাইকিং কারে এখানেও আর কি 1 থেকে 12 বছরের ঊর্ধ্বে যারা আছে তো তাদের জন্য। আর এটা হইলো ফ্রগ রাইড, এটাতে সকল বয়সী মানুষের জন্যই, ছোট বড় সবাই উঠতে পারে এই রাইডে। আর এটা অতি সহজ একটা রাইড, এটাতে মাথা ঘুরায় না, কোনো অসুবিধা হয় না। কিন্তু ব্রেক ডান্স যে রাইডটা সেটাতে কিন্তু প্রচন্ড মাথা ঘুরানোর একটা আশঙ্কা থাকে। দেখেন এটা কত আস্তে আস্তে তারপরে মানে ঘুরতেছে, আশপাশটা খুবই আস্তে আস্তে ঘুরে, এই রাইডটা অনেক আস্তে আস্তে ঘুরে। আর এখন যে রাইডটা দেখতেছেন এটা খুবই পপুলার একটা রাইড, এটাতেও সব রকমের সব ধরনের বয়সের মানুষ উঠে। আর এই রাইডটাতে যদি উঠতে চান আপনার হাতে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে যদি কোনো অকেশন ডেতে যান তাহলে। আর এই রাইডটা হইলো গিয়া বিমান জাদুঘরের মধ্যে সব থেকে দুর্দান্ত এবং ভয়ানক রাইডের মধ্যে একটি, এটার নাম হইলো রেঞ্জার রাইড। এই রেঞ্জার রাইডে যদি আপনি উঠতে চান তাহলে অবশ্যই আপনার অনেক সাহস থাকতে হবে। তো ব্যাটারির চার্জ না থাকার কারণে ভিডিওটা আর বড় করতে পারলাম না, আসলে অনেক কিছুই ছিল এই বিমান জাদুঘরে। আপনারা যারা বিমান জাদুঘরে আসতে চান আপনাদের জন্য অনেক রাইড এবং খুব সুন্দর একটা জায়গা উপভোগ করার জন্য এটা ভালো একটি জায়গা হতে পারে, আপনারা এখানে অবশ্যই আসতে পারেন চাইলে।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।